আমাদেরকে ঘোরাচ্ছে। এ বাবা, পড়ে গেল, চামড়া ছিঁড়ে পড়ে গেছে। দুর্ধর্ষ দৃশ্য, ইট দিয়ে দুর্ধর্ষ দৃশ্য বাবা। এইভাবে চড়ক তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আমার নিজের জন্মস্থান যে বনগাঁ। তো সেই বনগাঁর একটা খুব সুন্দর চড়ক হয়। তো নীল পুজো উপলক্ষে এই চড়কটা মানে এই জায়গাটাতেই হয়। তো এমন এক দৃশ্য, ভগবানের প্রতি যে ভক্তদের যে শ্রদ্ধা কিভাবে জ্ঞাপন করে, মানে তার যে একটা রোমহর্ষক দৃশ্য, সেই সমস্ত জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো বনগাঁতে এটা হয় রামকৃষ্ণপল্লীতে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এই দেখো সমস্ত সন্ন্যাসী ভাইরা এখানে উপস্থিত রয়েছে। আর এই যে বড় চড়ক কাঠটা দেখা যাচ্ছে, এবার এটা কি চড়ক কাঠ না এমনি কাঠ? এটা চড়ক কাঠ না? এই চড়ক কাঠটা, এর মধ্যে এটা কতটুকু হাইট আছে দাদা? কতটা হাইট আছে দাদা এটা? 40 ফুট। এটার মধ্যে আজকে হবে আপনাদের, তাই তো? এতে কি বসি ফোটানো হবে? বসি ফুটিয়ে ওই যে ইয়েটা দেওয়া রয়েছে ওইটা দিয়ে তারপর ঘুরবে, তাই তো? কখন স্টার্ট হবে? মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আমরা শুরু করবো। ও আচ্ছা আচ্ছা। কতজন সন্ন্যাসী আছে আপনাদের? আমার প্রায় 70-75 জন সন্ন্যাসী। 70-75 জন, বাহ। মানে যারা বর্ষি ফোটাবেন কেউ আছেন এর মধ্যে? এই যে আমার সন্ন্যাসী আছে। আপনি বর্ষি ফোটান, মানে আপনি ফুটিয়ে দেন? না, আপনাকে ফোটায়। তা তখন কি আচ্ছা কোনো ব্যথা অনুভব করেন? তখন গা বন্ধ থাকে, মানে গা বন্ধ থাকে। আমরা যখন বর্ষিটা ফোটানো হয় তখন আমরা শিবের পরে শিব আমাদের দেবতা, সেই হিসাব করে আমাদের কিছু হয় না। মানে কিচ্ছু বুঝতে পারেন না? কিছু বোঝা এরকম অনুভূতি। কিন্তু যারা দেখে তাদের তো ভীষণ গা শিরশির করে। সেটা তাদের। আপনি কত বছর ধরে এরকম ফুটিয়েছেন? ও এবার আমার মূল সন্ন্যাসী হচ্ছে, ও এবার নতুন ফুটাবে। এই প্রথম? এবার আমি পুরনো দুবার ফুটিয়েছি। আপনি? হ্যাঁ, আমি ফুটিয়েছি, দুবার ফুটিয়েছি। এখন আমাদের বসি টসি সবই আছে। এখন সবাইকে আস্তে আস্তে জাগ্রত করতে হবে, ওই জন্য নতুন মূল সন্ন্যাসী নতুন করে আমরা অনেকে বসি। আপনি 1 মাস ধরে নিরামিষ পালন করছেন? আপনার বাড়ি কি এই এলাকায়? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আমারই সন্ন্যাসী। কত বছর ধরে আপনি সন্ন্যাসী আছেন আর কি? আমি কত বছরের এক্সপেরিয়েন্স? আমি এই 7 বছর। 60 না 7? 7। ও আচ্ছা আচ্ছা। তো এখানে 15-20 জন মতো মানে যারা চড়ক সন্ন্যাসী হবেন তারা সবাই রয়েছেন। তো এনারা কিন্তু অনেকে আছে নতুন, অনেকে আছে পুরনো এক্সপিরিয়েন্স, আর অনেক আছে মানে এই কাকু বলছেন যে এই জায়গাটায় যে চড়কটা হয় সেটা কিন্তু এই কাকুদের জন্মের আগের থেকে তারা দেখে আসছে, মানে অনেক পুরনো। আর এটাই কিন্তু বনগাঁর সবথেকে ভয়ঙ্করতম চড়কের মানে জাগ্রত এক স্থান। তো সম্পূর্ণটা দেখতে থাকবেন। তো এই যে হচ্ছে বর্ষি, তাই তো চড়কের? এইটা পুরো পেছনে মানে পিঠে ফুটানো হবে। আচ্ছা, তার আগে কি মানে যাতে ইনফেকশন না হয় কিছু দেওয়া হয়? কিছু দেওয়া হয় না। এইটা আমরা আমাদের যে জলটা করা হয়েছে, হ্যাঁ, আমাদের এখানে মানে ক্ষীরপাত্রের হাঁড়ি আছে। ও আচ্ছা আচ্ছা। এটাকে ঘষে মেজে সুন্দর করে দিয়ে এটা আমরা ক্ষীরপাত্রের হাঁড়িতে দিয়ে এটা আমরা শোধন করে। আচ্ছা, এটা কি ধাতুর? এটা 3 রকম জিনিস দিয়ে এটা করা আছে। মানে 3 রকম মানে কি কি? সেটা সোনা আছে, রূপো আছে, লোহা আছে। ও আচ্ছা আচ্ছা। ধাতুতে এটা মানে এটা তৈরি করার একটা নিয়ম আছে। ও আচ্ছা আচ্ছা। যেভাবে বর্ষিটা তৈরি করতে হয় কিছু নিয়ম মেনে আমাদের এই বর্ষিগুলো তৈরি করতে হয়। বাবা, এটা দেখেই তো ভীষণ ভয় লাগছে। কি ভয়ঙ্কর, দেখো কত বড়, বেশ ভালো ওয়েট এটার। ও আর একটা জিনিস, রক্ত বেরোবে না এতে? না, বাহ। আচ্ছা, ওই দাগটা কতদিনের মধ্যে মিটে যায়? দাগটা খুব মানে দাগটা থাকবেই, মানে যেমন আমরা বর্ষি ফোটানোর পরে যে দগদগে দাগটা থাকে সেটা থাকবে না, কিছুটা দাগ থাকবে। আমার পিঠে এখনো দাগ আছে, ওই আমার আরেকজন সন্ন্যাসী আছে। আচ্ছা, পিঠে দাগ আছে? হ্যাঁ, কার দেখি। বাবা, এই ছোট ভাইকে আগের বছরে ফোটানো হয়েছে। এই যে 4টে দাগ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বর্ষির দাগগুলো দেখা বাবা। তো দেখো কি বড় কাঠ, আর কত সন্ন্যাসী, সময়ের অপেক্ষা শুধু। এটা এখনই সেট হয়ে যাবে। আর এই ভাইরা আর এই যত সন্ন্যাসী আছে তারা কি রোমহর্ষক একটা চড়ক দেখাবে, সেই অপেক্ষায় আমি আছি। এই দেখো ছোট্ট একটা পুচকে ভাই। তোমার নাম কি? সবুজ রায়। সবুজ রায়। এই তুমি প্রথমবার? কিসে পড়ো তুমি? 7 এ। ক্লাস 7 এ? তাই এই চড়ক করবা? পিঠে কি তোমার ফোটাবে না তুমি এমনি? 3 বার হলে তারপর। 3 বার হওয়ার পরে তোমার ফোটানোর ইচ্ছা আছে? বর্ষি ফোটানোর ইচ্ছা আছে? ভাবা যায়, একটুখানি পুচকে নাকি বর্ষি ফোটানোর ইচ্ছা আছে।
তো এই যে হচ্ছে এখানকারের ঠাকুর, আর বেল বা পাট, আচ্ছা এটাকেই বলা হয় পাট। এটা কি সুন্দর ডিজাইন করা, কি দুর্ধর্ষ লাগছে। তো এই যে চড়ক কাঠটা এখানে কিন্তু এনারা সেট করছেন, তো এটাকে উপরে তুলবেন, ওখানে গাঁথবেন। তো এই দেখো সমস্ত সন্ন্যাসীরা এই দড়িটা ধরে আছে, এই দড়ি দিয়ে ধরে কিন্তু চড়ক কাঠটা তুলছে। তো চড়ক কাঠটা এখনই তুলবে ওখানে, আর তারা তার সরঞ্জাম সমস্ত কিছু রেডি করছে, মন্তর করছে। ওখানে গঙ্গা জল আছে, তারা ইতিমধ্যে মনে হয় স্নান করে এসছেন। দেখো কতটা ভিড় হয়ে গেছে, আর প্রচুর সন্ন্যাসী, কিন্তু এখানে 100-র উপরে সন্ন্যাসী আছে। দেখো তো, দেখো এবার তুলছে। তো গাছটা তোলা হয়ে গেল, আর হাইটটা দেখো কতটা, দেখো গাছ পুঁতছে। এই যে হয়ে গেল হাইট 50-55 ফুট। তো এবার মাটিতে জ্যাম করে দেবে ওই জায়গাটা, কেননা এই উপরটায় ওই যে দুটো দড়ি ঝুলছে না, দুটো দড়িতে কিন্তু মানুষজন ঝুলবে, চড়ক করবে। তো দেখো এই যে চড়ক কাঠটা, এর মাঝখানে এ দেখো একটা শিব মূর্তি করা আছে, আর একদম উপরের দিকে কিন্তু আর একটা মূর্তি মতো করে চোখ করা আছে। এ দেখো একটা শিবের মূর্তি করা আছে, খুব সুন্দর সবাই দেখে। তো ওখানে সমস্ত যত সন্ন্যাসীরা আছে তারা কিন্তু মাটি দিয়ে জাম করছে দেখো। আর এটা পুরো ফিক্স করা হয়ে গেছে চড়কের এই উপরের কাঠটার সাথে এই উপরের ওই ঝুলন্ত দণ্ডটা। তো ওই চড়ক কাঠটার উপরে দেখো মইনে এক সন্ন্যাসী উপরে দড়ি বাঁধতে গেছে। এই দড়িটা সেফটির ব্যাপার না কি ব্যাপার আমি জানি না সঠিক, তবে উনি একটা মই নিয়ে, আর দেখো নিচে সবাই ধরে রয়েছে অন্যান্য সন্ন্যাসীরা। তো তারা একটা সাপোর্ট দিয়ে রয়েছে, মাঝখানে আর একটা সাপোর্ট, যেহেতু মইটা অনেকটা লম্বা। তো দেখো কীভাবে মইয়ের মধ্যে বাঁধছে ও একা। সব থেকে বেশি খতরনাক লাগবে যে সময় তাদের উপর বড়শিটা ফুটিয়ে ওই দুটোর মধ্যে দিয়ে, মানে এটা রোটেট আকারে 360 ডিগ্রিতে ঘুরবে। তো দেখো এই সমস্ত সন্ন্যাসীরা যাচ্ছে, যিনি বড়শি গাঁথবেন মেন পুরোহিত, তাকে ওখান থেকে রিসিভ করে আনার জন্য যাচ্ছে। তো দলে দলে প্রচুর সন্ন্যাসীরা যাচ্ছে, আরও কিছু সন্ন্যাসী আছে মাঠের দিকে। তো এই যে হচ্ছে মূল সন্ন্যাসী এসে গেছে, যিনি বড়শি গাঁথবেন। তো এই দেখো পিঠে বড়শি গাঁথা রয়েছে, তো এই দেখো একজন সন্ন্যাসী, তিনি তার পিঠে কিন্তু বড়শি ফোটানো রয়েছে অলরেডি। কি ভয়ানক দৃশ্য। তো এখানে আরো তৈরি হচ্ছে সমস্ত বড়শি, ওখানে কাটা সব নেওয়া রয়েছে। আর দেখো কত সন্ন্যাসী। তো এই দেখো দাদার মুখে ফোটানো রয়েছে, আর পেছনে রয়েছে, দেখো কি ভয়ানক দৃশ্য বাবা। তো ভগবানের উদ্দেশ্যে দেখো এনাদের কিভাবে প্রমাণ দিতে হয়। তো এনারা নাকি ইনি এই দড়ির মধ্যে দিয়ে ঝুলবে, কি ভয়ানক দৃশ্যটা হবে আমি শুধু তাই ভাবছি। তো আপনাদেরও দেখাবো আমি। দেখো কত লোক হয়ে গেছে। তো এইবার কিন্তু পেরেকের মধ্যে তাদের উপরে শুয়ে সেই একটা খুব সুন্দর একটা উপস্থাপন করবে, সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তার উপরে উনি একজন চড়ক করছেন, একজন মহিলা। দুর্ধর্ষ দৃশ্য, একদম ব্যথা লাগছে না তাই তো? কত বছর আপনি কত বছর ফোটাচ্ছেন? হ্যাঁ 6 বছর। এই দেখো ওই কাঠের উপরে একটা কত বড় খাড়া, মানে দা নিয়ে সেটা প্রেসার দিয়ে তারপর উপরে উঠবে। কি দুর্ধর্ষ দৃশ্য, ইট দিয়ে কিন্তু ওর উপরে প্রেসার ক্রিয়েট করছে। কি দুর্ধর্ষ দৃশ্য বাবা, দুর্ধর্ষ দৃশ্য। নিচেও দা ছিল। তোমার ব্যথা লাগলো না? ও দেখি লাইট হচ্ছে। বুকে কিন্তু দাগ পড়ে গেছে, কিন্তু কি অবস্থা। পিছনেও দেখো দাগ, গায়ে দুটো দাগ পড়ে গেছে। দেখো দায়ের উপর কিভাবে শুচ্ছে, কি ভয়ঙ্কর দৃশ্য। কি ভয়ঙ্কর দৃশ্য। দেখো এটা দেখো কি ভাবা যায়, চড়ক যে এত ভয়ঙ্কর হয় আমি নিজের চোখে এরকম প্রথম দেখছি। আপনাদের কেমন লাগছে? দেখেন ওই ইটটার উপর হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, এই হাতুড়িটা বাবা। দেখেন ভগবানের নামে কি হয়, ভগবান আছে এই তার প্রমাণ। দাদার বড়শি ফোটানো ছিল। মাঠে দেখো কত দর্শক হয়ে গেছে। এখানে কিন্তু 30 থেকে 40 হাজারের বেশি দর্শক আছে। চারিদিকে রাউন্ড হয়ে আছে, মাঠটা কিন্তু অনেক বড়। আর এটা হচ্ছে সেই মেন খুঁটি, চড়ক কাঠ, যেখানে ঘোরানো হবে। আর চারিদিকে দেখো গোল হয়ে রয়েছে কত দর্শক।
দেখো এই গাজন মেলাতে বড় বড় দা খাড়া এই সমস্ত নিয়ে যাচ্ছে। তো এই মেলার এই যে বিষয়টা, এই উপস্থাপনাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আরও কি কি করবে কে জানে। সুই ফুটিয়ে দিল, বড় সুই। এইভাবে চড়ক, তারপর দু মাথায় ফুল দিচ্ছে। তো বর্ষি ফুটানোর আগের মুহূর্তে দেখো চামড়াটাকে নরম করে নিচ্ছে। কি ভয়ানক দৃশ্য, কি দুর্ধর্ষ দৃশ্য, ভয়ানক। তো দেখো এই যে হচ্ছে মূল সন্ন্যাসী, এনার হাতে যে বড় বড় বর্ষিগুলো রয়েছে উনি কিন্তু এনাকে ফোটাবে। কি দুর্ধর্ষ অনুভূতি হবে এটা, শুধু একবার ভাবো। জয় শিব শম্ভু। কি দুর্ধর্ষ একটা মুহূর্ত। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি দুর্ধর্ষ দৃশ্য। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় ভোলেনাথ। এখানে হয়ে গেল এক পাশে। জয় ভোলেনাথ। ভগবানের উদ্দেশ্যে এবার ইনি চড়ক করার জন্য প্রস্তুত হলেন। কি দুর্ধর্ষ দৃশ্য। তো দেখো ওনাকে বর্ষি দিয়ে, বর্ষি ফোটানো অলরেডি হয়ে গেছে, দড়ি দিয়ে ওনাকে ঝোলাবে। বাবা কি ভয়ঙ্কর দৃশ্য। একটা জিনিস দেখো, কি দৃশ্য। দেখো ওনাকে ঝোলাচ্ছে। জয় ভোলেনাথ। কি অসম্ভব সুন্দর দৃশ্য, কি ভয়ঙ্কর দৃশ্য। তো দেখো বর্ষি ফেটানো হয়ে গেছে, এবার ওনাকে ঝোলানো হচ্ছে। কি দুর্ধর্ষ দৃশ্য এটা। ওই দেখো দৃশ্যটা দেখো, শুধু প্রসাদ ছড়াচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য, ঠাকুরের কি কৃপা। দেখো কি ভয়ঙ্কর দৃশ্য। দেখো ঘুরছে। কি দৃশ্য এটা, আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কিভাবে পারেন এনারা ভগবানের থেকে। জয় ভোলেনাথ, জয় মহেশ্বর, জয় নীলকণ্ঠেশ্বর, সবাইকে রক্ষা করুক। কি দুর্ধর্ষ দৃশ্য এটা।
একজনকে এবার নামানো হলো, আর একজনকে দেওয়া হবে। আর এখানে সন্ন্যাসীরা দাঁড়িয়ে রয়েছে আর একজনকে এরকমভাবে ঝুলানোর জন্য। তো ওনার যে ওয়েট যদি 50-60 কিলো হয়, তো যে সময় ঘোরানো হবে তখন কিন্তু 80 কিলোতে পৌঁছে যায়। তো কতটা টান ধরে সেটা একবার ভাবেন আপনারা। তো বড় বড় খাড়ায় দেখো হাঁটছে, না এক একটা করে পাতিয়ে দিচ্ছে আর ইনি হাঁটছে। দেখো কত বড় বড় দা, আর ধারালো দিকটার উপরে পা দিচ্ছেন উনি। দেখো পরপর দা রাখছে। এই দেখো কি দুর্ধর্ষ দৃশ্য এটা। দাঁড়ের উপর দিয়ে হাঁটছে। ওনার ওয়েটটা কিন্তু অনেক বেশি। আমার তো দেখেই ভয় লাগছে যে ওনার ওয়েটটা এত বেশি থাকা সত্ত্বেও উনি এত উপরের ওইটুখানি ফোটানোতে ওয়েটটা নেবে কি করে। তো ওনাকে দেখো তৈরি করা হয়ে গেল। কি ভয়ঙ্কর দৃশ্য, আমি যতবার দেখছি আমার মানে রোম পর্যন্ত কেঁপে যাচ্ছে, যে কি দৃশ্য দেখছি আমি। তো এই পাশের সন্ন্যাসীরা সবাই রেডি হয়ে গেছে তাকে ঘোরাবে বলে। তো দেখো ওনাদেরকে ঘোরাচ্ছে। এ বাবা পড়ে গেল, চামড়া ছিঁড়ে পড়ে গেছে। কি অবস্থা, হে ভোলেনাথ, হে ভোলেনাথ, দড়ি ছিঁড়ে গেছে। কি অবস্থা, কি বাজে অবস্থা। হে ভগবান, ভগবান ওনাকে যেন কিছু না করুক। দড়ি ছিঁড়ে পড়ে গেলেন উনি। তো দেখো ওই যে ওখানে যে বাধা ছিল একটু আগে, যিনি পড়ে গেলেন, বাধা হয়তো টাইট হয়নি, দড়ি ছিঁড়ে পড়ে গেলেন উনি ওখানে। কি ভয়ঙ্কর দৃশ্য, ওনার পায়ে লেগেছে। দেখো ওই সন্ন্যাসী ছিঁড়ে পড়ার পরে তারপর সুস্থ হয়ে গেছে, ভগবানের অশেষ কৃপা। তারপর নাচ করছে। জয় শিব শম্ভু, তোমরা সবাই ভালো থাকো, আমি তাই চাই। কি দৃশ্য, আমার দেখা এরকম ভয়ঙ্কর দৃশ্য এই প্রথম। তো এই ছিল চড়ক। দেখলে চড়কে কি ভয়ঙ্কর ঘটনা হয়, আমার সামনে থেকে দেখে আমার মানে রোম খাড়া হয়ে যাচ্ছিল এরকম একটা মুহূর্ত। তো যাই হোক, আমার তো দেখে খুবই ভালো লাগলো। জীবনের এই প্রথম দেখা আমার চড়ক এরকম ভয়ানক দৃশ্য, বর্ষি ফোটানোর মতো ব্যাপার, কাটার ঝাঁপ ওই সমস্ত সব আগেই দেখেছি, কিন্তু এরকম কিন্তু দেখিনি। যাই হোক, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।